প্রকৃতিকে যদি তার নিজের নিয়মে চলতে দেয়া না হয়, তাহলে কিন্তু সেটা অনেক ভয়ানক রূপ ধারণ করে। ঠিক যেমন আমাদের দেশের বন্যা। ভারত যদি পানি আটকে না রাখতো, তাহলে আমাদের দেশের নদী নালাগুলো কিন্তু শুকিয়ে যেত না। আপনি ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই বলেন না কেন, আমাদের দেশের এই বন্যা এত ভয়াবহ রূপ ধারণ করার পিছনে কিন্তু একমাত্র ভারতই দায়ী। এটা মানতেই হবে, এটা বিশ্বাস করতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো দেখতেই পাচ্ছেন আজকে খুবই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। মানে এটাকে বলে হলো গমের ক্ষীর বা গমের পায়েস। অনেক অঞ্চলে এটা হয়তো খানি নাই, বা অনেক অঞ্চলে এটা হয়তো নামই শোনেন না যে গম দিয়েও কখনো পায়েস খাওয়া যায়। আসলে খাওয়া যায়, অনেক মজাও লাগে খেতে। আমরা আমরা প্রায়ই খাই এটা, আমাদের কাছে তো খুবই ভালো লাগে। তো এটা হলো আমার শাশুড়ি বাড়ি থেকে পাঠিয়েছিল, তাই আগে একদিন রান্না করছিলাম, ওই দিন আর ভিডিও করা হয়েছিল না। তো আজকে রান্না করলাম, তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে গম হলো দু রকমের গম আছে, একটা হলো একটু ছোট ছোট, একটা হলো একটু বড়। তো দু রকম করে ঢেকিতে কুটে এটা বানানো হয় আর কি। তো সব বড়টাও আমি ধুয়ে ওটা আলাদা করে প্রেসার কুকারে দিয়েছি, ওটা প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব। আসলে এগুলো হলো ফুটতে অনেক দেরি হয়, চাউলের মতো এত সহজে হয় না, এটা হলো গম তো অনেক দেরিতে ফুটে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ছোট আর কি, যেটা ছোট ছোট এটা হলো রাইস কুকারের মধ্যে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য। আর তার মধ্যে আমি দুধ অ্যাড করে দিলাম, আর নারিকেলও অ্যাড করবো। আর তো এখানে আমি বড়টাও হলো করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে। বেশি দিই নাই, জাস্ট 2টা সিটি দিয়েছি, যেন হলো হালকা মানে অর্ধেক হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তারপর আর কি এইটার সঙ্গে মিক্স করে দিব। এটা যখন একটুখানি ফুটে যাবে এই ছোট ছোট এগুলা, তখন আর কি একসঙ্গে মিক্স করে দিব। আর এটা হলো মিষ্টি দিয়ে রান্না করা হয় না, এটা শুধু লবণ দিয়ে আর নারিকেল দিয়ে আর হলো দুধ দিয়ে রান্না করা হয়, এভাবেই মজা লাগে। তো এটা আমরা কখনোই মানে মিষ্টি দিয়ে রান্না করে খাইনি, বা চিনি দিয়ে গুড় দিয়ে এভাবে রান্না করা হয় না কখনোই, সবসময় এভাবে রান্না করা হয়। তো এটা হলো এভাবে রান্না করে খেতে হয় হলো হয় কাঁঠাল দিয়েও খেতে পারেন, আপনি আমের সিজনে আম দিয়ে খেতে পারেন, কিংবা কলা দিয়ে খেতে পারেন। তো আমার বাসায় কোনোটাই ছিল না, যার কারণে আমরা এভাবেই খেয়েছিলাম। আসলে কলা দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাইরে ওয়েদারটা খারাপ, বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আমার জামাই আর কি বাইরেও যেতে পারিনি, আর কলাও নিয়ে আসতে পারিনি কিনা, এই জন্য আর কি এভাবেই খেয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি দুইটা একসঙ্গে দিয়েছি মিক্স করে। তো দুইটা একসঙ্গে দেওয়ার পরে ওইটা আর কি ফুটে গেছে, দুধটা নারকেলটা সবে অ্যাড করে দিয়েছিলাম। তো আমি একটু দেখতেছি টেস্ট করে যে এটা আর কি সম্পূর্ণ ফুটেছে কিনা। তো দেখলাম আর একটু পানি লাগবে, তো আমি আর একটু পানি অ্যাড করে দিয়েছি। আসলে আমার আর একটু দুধ দিলে ভালো হতো, দুধটা একটু কম হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারি না যে দুধ আরো লাগবে, হাফ কেজি দুধে হবে না, তাইলে আমি আরো বের করতাম। আসলে একটু দুধ যত বেশি হবে তত টেস্ট আরো বেশি হয়। তো যাই হোক, রান্না প্রায় হয়ে গেছে, তো আমি এটা এখন ঢেলে নিব। তো আমি আলাদা আলাদা বাসনে এটা ঢেলে নিলাম, আর আমার জামাইয়ের জন্য একটু বাটিতে বেড়ে নিলাম। আর আমি তো জানেনই মিষ্টি লাভার, আমি তো কখনোই হলো এভাবে মানে ওইভাবেও ভালো লাগে, মিষ্টি বাদেও খেতে ভালো লাগে, কিন্তু আমার আবার মিষ্টি দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই জন্য আমি যখন খাই তখন আমি একটু চিনি মিক্স করে নিই। তো এই তো আমি খেতে আসছি, আমি একটু উপর দিয়ে চিনি ছিটাই নিয়েছি 2 চামচ মতো। চিনি দিয়ে নিলে পারে বেশ অনেক আমার কাছে মজা লাগে, পায়েসের মতো লাগে। আর আমার জামাই তো এটা চিনি বাদেই খায়, ওর কাছে অমনেই ভালো লাগে, ও আবার মিষ্টি খেতে চায় না একদম, তাই ও ওইভাবেই খায়, ও আবার চিনি দেওয়াটা পছন্দ করে না। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।